মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ শনিবার সকালবেলায় ঘুম থেকে উঠে দেখো গরম গরম চা নিয়ে আজকে বসে গেছি। এখানে সঙ্গে দাদাও রয়েছে, চা আছে, সঙ্গে আমাদের রয়েছে বিস্কিট। এখনও উৎসব জাস্ট ঘুম থেকে উঠলেও এখনও মুখ টুখ ধোয়নি। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু বাসি ঘর দোয়ার ঝেড়ে একটু রান্নার কাজটা গুছিয়ে ফেলেছি। আজকে লাঞ্চে ভাবছি পোলাও করব, আর সঙ্গে একটু পনির করব, আর দেখি কি রান্না করা যায়। আর আজকে বেশি রান্না বান্না বোধহয় করতে পারবো না, কারণ আজকে এই চা খেয়ে একটু রান্নার কাজটা সেরে তারপর যাব মন্দিরে। আজকে যেহেতু শ্রাবণ মাসের সংক্রান্তি, তা আজকে অনেকের বাড়িতে মনসা পুজো হচ্ছে। আর আমাদের এখানে যে একটি মনসা মন্দির আছে, যেখানে আমি প্রত্যেক বছর দশহরার দিন পুজো দিতে যাই, সেই মনসা মন্দিরে পুজো দিতে যাব। কারণ তোমরা আগের ভিডিওতে দেখেছো যে আমাদের কারখানায় যে নাগদেবতা 3-4 দিন ধরে ঢুকে ঘরে বসেছিল, তা আমাদের কারখানার এক দাদা তাকে তো কাপড় দিয়ে ধরে বাইরে বার করেছে টেনে। পাইপের তলায় যেহেতু ঢুকেছিল, টেনে তাকে বার করতে হয়েছে, বার করে বাইরে ফেলে দিয়েছে। তা নাগদেবতা তো ব্যথা পেয়েছে, তিনি একটু রুষ্টও হয়েছেন। তাই আজকের দিনে তাকে একটু দুধ, কলা, ফল, মিষ্টি দিয়ে পুজো দেব, যাতে তিনি আমাদের ওপর বেশি রুষ্ট হয়ে না থাকেন। তাই জন্য আজকে মনসা বাড়িতে গিয়ে পুজো দেব। তা ওখানে মনসা বাড়িতে সকাল 10টা থেকে পুজো শুরু হবে। কালকে উৎসব গিয়ে খোঁজ নিয়ে এসছে যে আজকে তো মোটামুটি ওখানে সারাদিনই টুকটাক পুজো হবে। তাই এখানে আজকে ভাবছি সকালে একটু রান্নার কাজটা সেরে স্নান করে তারপরে পুজো দিতে যাব। তো একটু পরে দাদাও বাজার করতে যাবে। আর উৎসব তো পড়তে বেরোবে, পড়াশোনার টিউশন আছে। তো উৎসব করতে যাওয়ার পর ওকে একটু ব্রেকফাস্টটা দিয়ে তারপরে আমিও মন্দিরে যাব পুজো দিতে। তো এখানে দেখো দাদার চা খাওয়া হয়ে গেছে। আমার তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সে বেশি গরম চা খেতে পারি না, একটু ঠান্ডা করে খাই। তো চলো, চাও আমার ঠান্ডা হয়ে গেছে, তাড়াতাড়ি ঝটপট চাটা খেয়ে নিয়ে পনিরটা রান্না করব, তারপরে স্নান করে মন্দিরে যাব। মন্দিরে গিয়ে আবার তোমাদের মন্দির দেখাবো, এরকম ওখানে পুজো হচ্ছে। পনির ভেজে এখানে নুন জলের মধ্যে আমি ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে মশলা কষানো হচ্ছে, এখানে মশলা কষাচ্ছে। একটু তেলটা ছেড়ে আসলে তারপরে এবার পনিরটা দিয়ে দেবো, ভাজা পনিরটা। চলো আর একটু হবে। চলো, আমার পনির মোটামুটি হয়েই গেছে, আর একটু হলেই নামিয়ে ফেলবো। আমার স্নান হয়ে গেছে, একটা ড্রেস পরে নিয়েছি, আর আমার ঘরের পুজোও দেওয়া হয়ে গেছে। এই যে এখন যাচ্ছি মন্দিরে। এখানে ঠাকুরের জন্য দুধ, কলা, মিষ্টি, ফুল সব গুছিয়ে নিয়েছি। চলো যাই। প্রায় 10:30 মতন বাজে। চলো বেরিয়ে পড়ি। শ্রীকৃষ্ণবে নমঃ। এতে গন্ধুত্তমেত সম্প্রদান মনসাদেবৈ নমঃ। এতে সচন্দন পুষ্পমাল্য। মন্দির থেকে বাড়ি যাওয়ার পথে দেখছি আরেকটি মা মনসার পুজো হচ্ছে। এটি একটি বাড়ির পুজো। রাস্তার উপরে এভাবে সুন্দর প্যান্ডেল করে পুজো হয়। প্রত্যেক বছরই এখানে পুজো হয়। আর মা মনসার মূর্তিটা কিন্তু খুব সুন্দর করেছে। মন্দির থেকে পুজো দিয়ে এসে এখানে আমি পোলাও রান্না করলাম। আমার পোলাও অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তারপরে চাটনি করলাম। আর এই পনিরটা তো অনেক সকালে করেছিলাম, তাই পনিরটাকে একটু গরম করতে বসিয়েছি। আর আজকে যেহেতু শুধু পোলাও আর পনির, তার জন্য একটুখানি
আলু আর পেঁয়াজ এই দুটো বেসন আর চালের গুঁড়ো দিয়ে মেখে একটু পেঁয়াজির মতন করছি, আর সঙ্গে একটুখানি পাঁপড় ভাজবো, এই ব্যাডমিন্টন পাঁপড়গুলো। ওখানে দাদাও স্নান করে এসে বসে আছে, খিদে পেয়ে গেছে। এখন ঘড়িতে প্রায় 2:45 মতন বাজে। মন্দিরে আজকে অনেক লোক এসেছিল পুজো দিতে। এই মন্দিরটায় কিন্তু, এই মন্দিরের যারা ওনার তারা কিন্তু সবাই দিল্লিতে থাকে, 2 ভাই, আর এদের প্রত্যেক বছর এক এক ভাইয়ের পালা করে। তা দেখলাম সবাই দিল্লি থেকে এসছে, তারপরে তাদের ছেলে মেয়েরা সব এসছে। এবার দেখলাম মন্দিরটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, তারপরে বড় একটা টিভি লাগিয়েছে। মানে ঠাকুরের যেহেতু মন্দিরের দরজাটা খুব ছোট, তা ভেতরে সব ঠাকুরকে ভালো করে দেখা যায় না, ওই জন্য এদিকে টিভি লাগিয়েছে, স্ক্রিনে সব দেখা যাচ্ছে ভেতরে ঠাকুরকে, ঠাকুর মশাইকে পুজো করছে। এটা খুব সুন্দর করেছে। আর দুপুরবেলা বলেছে, দুপুর না বিকেল 4টে নাগাদ বলেছে, আমি যে পুজো দিয়েছিলাম তার প্রসাদ আনার জন্য বলেছে, কিন্তু দুপুরবেলা ওই 4টের সময় তো রোদ ভালোই থাকবে, আপনি সন্ধেবেলায় যাব, সন্ধে দিয়ে যে সময় সন্ধ্যা আরতি হবে 7টা নাগাদ, ওই সময় যাব। আজকে একটু ছেলের ভ্যাকসিন দেওয়ারও আছে। ভ্যাকসিন বলতে ছেলের 15 বছরের বুস্টার, সেটা দিতে হবে। সব কাজ একসাথেই সেরে আসবো। চলো, এদিকে সব থালাগুলো ধুয়ে রেখেছি, এটা ভাজা হয়ে গেলেই খেতে দিয়ে দেবো। আর আজকে আমি মন্দির থেকে আসলাম তখন প্রায় 11টা বাজে। এসে তারপরে আমি আমার ব্রেকফাস্ট করলাম, এরকম করি দুধ, ওটস, কলা দিয়ে। কিন্তু তারপরেও যেন খিদে পেয়ে গেছে খুব। চলো, আর এই পেঁয়াজির গন্ধতে না আরও বেশি খিদে পেয়ে যাচ্ছে। চলো আর একটু ভাজা হোক, তারপরে নামিয়ে ফেলবো। हिंदुस्तानी आता रहा এখন সন্ধেবেলায় আবার যাচ্ছি মন্দিরে, সকালে যে পুজো দিয়েছিলাম সে প্রসাদটা এখন নেব।